আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা প্রাপ্তি আমার কাছে মনে হয়েছে। সো আমি গুড উইশেস, কংগ্রাচুলেশন। এবং যদিও আমরা জানি যে ফার্স্ট ডে ওপেনিংয়ে হয়তো বা তাদের রেজাল্ট ভালো হয়নি, কিন্তু ভালো হয়নি মানে যে হবে না তা না, অবশ্যই ভালো হবে, দোয়া করি। গ্রাম বাংলার জায়গায় গেলে কিন্তু সাকিব বাবুর নামটা আসে এবং আপনি দেখবেন যে এখনও টিভি চ্যানেলগুলোতে কিন্তু আমাদের সিনেমায় বেশি চলে। প্রথমেই বলবো নতুন বছরের সবাইকে অনেক শুভেচ্ছা, শুভকামনা, হ্যাপি নিউ ইয়ার। আর নতুন বছর সুন্দর কাটুক, সুন্দরভাবে কাটুক। এখানে ইলেকট্রিক মিডিয়ার ভাইয়েরা আছেন এবং আমার পাশে আছেন মরিয়ম আপু, উনি হচ্ছে ক্যাফেরিয়ার ওনার। আর এখন আমি আজকে আছি কুজিন হাবের। সো সব কিছু মিলে সুন্দর কাটুক, সুন্দরভাবে এই বছরটা আমরা যেন পরিচালনা করতে পারি, উপরওয়ালা যেন সেই তৌফিক দান করে, এটাই আমি চাই। কুজিন হাবের জন্য শুভকামনা এবং কুজিন হাবের জন্য অনেক শুভকামনা। আপু, লোকের একটা ভিন্নতা দেখতে পাচ্ছি, একবার আপনি চেঞ্জ হয়ে গেছেন, আসলে এর কারণটা কি? প্রথমত কথা, আমাকে তো কাজ করতে হবে। তো আমার কাছে মনে হয়েছে যে কাজের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কি, আমি যেহেতু অভিনেত্রী, আমাকে চেঞ্জ করাটা দরকার। এই জন্য অনেক দিন দেখে আপনারা হয়তো বা কাজের জায়গাটা দেখছেন আমার কিন্তু অনেকটা কমিয়ে ফেলেছি, কারণ নিজেকে সময় দিতে হলে না কাজের জায়গাটা খুব বেশি তখন করা যায় না। তবে নতুন বছর অনেক পরিকল্পনা আছে, শেয়ার করতে চাচ্ছি না, আস্তে আস্তে অবশ্যই আপনাদের কাছে চলে যাবে। আপু, ঢাকা ক্যাপিটালস নিয়ে আপনি কতটুকু আশাবাদী? ভীষণ আশাবাদী, কারণ আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা প্রাপ্তি আমার কাছে মনে হয়েছে। সো আমি গুড উইশেস, কংগ্রাচুলেশন। এবং যদিও আমরা জানি যে ফার্স্ট ডে ওপেনিংয়ে হয়তো বা তাদের রেজাল্ট ভালো হয়নি, কিন্তু ভালো হয়নি মানে যে হবে না তা না, অবশ্যই ভালো হবে, দোয়া করি। আপু, লাল শাড়ি সিনেমার পরে আপনাকে কোনো প্রযোজনা করতে দেখি নাই কোনো সিনেমাতে। নতুন বছরে কোনো সিনেমা প্রযোজনা করবেন কিনা? আচ্ছা, এই বিষয় নিয়ে এই মুহূর্তে ভেবে দেখিনি, তবে ভেবে দেখব। যাক, সবাই ভালো থাকবেন। আপনাদেরকে আবারও বলছি, কুজিন হাবে এসেছেন। আর আপনার শেষ একটা প্রশ্ন, সারা বাংলাদেশের মানুষের একটাই চাওয়া, শাকিব খান কিন্তু আপনার সিনেমা কবে আসবে? এই একটি কথা কিন্তু আমরা বারবার কমেন্ট করি। আচ্ছা, আমি জানি এটা আসলে মানুষের ভালোবাসা, ভালো লাগে, এবং এত বছর একমাত্র জুটিকে খুব মানুষ এনজয় করেছে বা দেখেছে, চেনেও। গ্রাম বাংলার জায়গায় গেলে কিন্তু সাকিব বাবুর নামটা আসে এবং আপনি দেখবেন যে এখনও টিভি চ্যানেলগুলোতে কিন্তু আমাদের সিনেমায় বেশি চলে। এই ভালো লাগাটা আসলে তো মানে ফেলে দেওয়ার আর নয়। অপু আপুকে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে অপু আপু আগের লুকে ফিরে আসছে। তো ইনশাল্লাহ সাকিব ভাইয়া যখন দেখবে নতুন মুভি আমরা ইনশাল্লাহ খুব পাবো, কারণ সেই লুকে আপু চলে আসছে, আর বেশি দিন নাই। Oh my তো God! ইনশাল্লাহ আপনারা পাবেন, ভেরি Thank সুন you, পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় আবরাম খান কেমন আছে? হ্যাঁ, আবরাম খান জয় ভালো আছে। আপনারা আমাকে ছাড়েন, আমার বাচ্চার কাছে যেতে হবে। আজকের এই বিশেষ দিনে আপনি অন্য কোথাও না গিয়ে এই রেস্টুরেন্টে আসলেন, বা আচ্ছা, এই রেস্টুরেন্টে আসার কিছু মানে আসার পেছনের কারণ হচ্ছে মরিয়ম আপু। উনি আমার সাথে অনেক ক্লোজ। আপুকে আমি অনেক আগে থেকে চিনি। আপু এত গোছালো একটা Thank you so মানুষ much. এবং উনি অনেক বুদ্ধিমান একজন মানুষ। তো কিছু ভালো মানুষের সাথে মিশলেও অনেক জানা যায়। তো আপু একজন মানে ওনার একজন উইমেন এন্টারপ্রেনার এবং পাশাপাশি উনি একজন মাও বটে। যখন আমাকে বলছে আপু আপনি চিন্তা করেন না, খুব দ্রুত যাবেন, যেহেতু আমি সবসময় চিন্তা করি আজকে বিশেষ দিন আমার সন্তানের সাথে কাটানোর, পাশাপাশি কাজটাও আমার একটা অংশ। তো তখন আপু বলেছে আপনি দ্রুত যেতে পারবেন। তো আমি সকলের কাছে হ্যাপি নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা, Thank you শুভকামনা। সবাইকে, thank you, কুজিন হাবের জন্য শুভকামনা। আচ্ছা, বাই বাই বললাম, সরি। থ্যাংক ইউ সো